আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি ঢাকা ধানমন্ডি লেকে। পরিবার নিয়ে ঈদ পরবর্তী সময়ে ঘুরতে বেরিয়ে পড়লাম। তো বিকাল বিকাল বেরিয়ে পড়ছি। পরিবেশটা খুবই শান্তশিষ্ট, ঠান্ডা মেজাজে রিক্সায় করে আমরা যাচ্ছি। আমাদের সাথেই থাকুন। ধানমন্ডি লেকের যে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য আছে সেগুলোকে তুলে ধরবো, সেগুলোকে উপভোগ করার জন্যই আজকে বেরিয়ে পড়া। তো আমাদের সাথেই থাকুন এবং 2025 সালে ধানমন্ডি ধানমন্ডি লেকের যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো সহজে দেখতে পারবেন। তাহলে চলুন আসুন। রিক্সায় চড়ে আমরা কিন্তু ধানমন্ডি লেকের পাড়ে এসে ডিঙ্গির সামনে এসে নামলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার মেয়ে বাবার সাথে ঘুরতে এসে মহা খুশি। তাকে তো হাতের কাছে পাওয়াই যাচ্ছে না, সে এদিক সেদিক ছোটাছুটি করছে। এই যে বাবা শোনো, পড়ে যাবা বাবা। তো আমার মেয়ে এদিক সেদিক ছোটাছুটি করছে। আপনাদের দিক আপনাদের চারদিকটা যদি একটু দেখাই, আমরা দিক দিয়ে রিক্সা দিয়ে নেমেছি। ওভার ব্রিজের উপর দিয়ে আমরা ধানমন্ডি লেকের পাড় দিয়ে যাচ্ছি, পাড়ের দিকে যাচ্ছি। ধানমন্ডি লেক ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকায় অবস্থিত একটি নদী। অতীতে এটি পান্ডু নদী হিসেবে পরিচিত ছিল। এই নদীর আশেপাশে প্রাকৃতিক যে অপরূপ সৌন্দর্য অবলীলা, তা স্বচক্ষে না দেখলে বোঝা যাবে না। তো ঈদ পরবর্তী সময়ে এখানে অনেকেই ঘুরতে এসেছে, কারণ ধানমন্ডি লেকটা আসলে ঘোরাফেরা করার জন্য, মানুষের হাঁটাচলা করার জন্য সুযোগ রয়েছে, সেই সুযোগ করে দিয়েছে। এই ধানমন্ডি লেক প্রথম দিকে কারওয়ান বাজার নদীর একটি পরিত্যক্ত খাল ছিল, যা তুরাগ নদীর সাথে মিলিত হয়েছিল। বর্তমানে আংশিকভাবে বেগুনবাড়ী খালের সাথে মিলিত হয়েছে। 1956 সালে 240.74 হেক্টর জমিতে ধানমন্ডি লেকের আশেপাশে এলাকা আবাসিক এলাকা হিসেবে উন্নতি করা হয়। এই উন্নয়নের প্রকল্পে ধানমন্ডি আবাসিক এলাকা 16% লেকের জন্য বরাদ্দ রাখা হয়েছিল। তো আমরা সেই ধানমন্ডি লেকে আসছি পরিবার পরিজন নিয়ে। আমার মেয়ে তো মহা খুশি। ধানমন্ডি লেকের পাড়ে আসলে দেখা যায় সেখানে ফুলের যে বিচরণ, বিভিন্ন জায়গায় ফুল বিক্রেতাদেরকে দেখা যায়, কারণ যে এখানে যারা আসে তারা একটু নিজেকে প্রশান্তির জন্য প্রাকৃতিক সৌন্দর্যের সাথে, প্রাকৃতিক সৌন্দর্য আছে তার সাথে মুগ্ধ হয়ে নিজেকে উপভোগ করে হেঁটে হেঁটে এই সম্পূর্ণ ধানমন্ডি লেকের পাড়টি ঘোরাফেরা করে। তো আপনারা আপনাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন যে এই ধানমন্ডি লেকের প্রাকৃতিক সৌন্দর্য। আমার মেয়ে তো মহা খুশি, সে ডিঙ্গি নৌকায় উঠবে এবং সে এই ডিঙ্গি নৌকা ওঠার পূর্বেই নিজেকে প্রস্তুত করে নিচ্ছে, একটু মাম পানি খেয়ে নিচ্ছে, আর সে এদিক সেদিক ছোটাছুটি করছে। ইতিমধ্যেই দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ডিঙ্গি নৌকায় চড়ে এই ধানমন্ডি লেকের সৌন্দর্য উপভোগ করছি। আমার মেয়েকে এই ধানমন্ডি লেকের সম্পর্কে বিভিন্ন বিষয় জানানোর চেষ্টা করছি, কারণ শিশুরা অনুকরণ প্রিয়, তাদেরকে জানাতে হবে, তাদেরকে ইতিহাস বলতে হবে, তাদের শারীরিক মানসিক বুদ্ধি বিকাশের জন্য এই প্রাকৃতিক সৌন্দর্যের সাথে তাদেরকে মেশাতে হবে। এই প্রাকৃতিক সৌন্দর্য অবলীলার মাঝে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা মনে পড়ে গেল। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হেতে দি পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু।
এভাবেই চারদিক ছোটাছুটি, ডিঙ্গি নৌকায় করে ঘোরাফেরা, ছবি তোলা, ভিডিও করা। আপনাদের যদি সুযোগ হয় তাহলে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য ধানমন্ডি থেকে চলে আসবেন। ঈদ পরবর্তী সময়ে যদিও মানুষের আনাগোনা ছিল, প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ পরিবেশ আসলে মনোমুগ্ধকর। আপনাদের সবার জন্য এই ফুলের ভালোবাসা আমার মেয়ের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন এবং নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। তো আমাদের সাথেই থাকুন। এভাবেই ধানমন্ডি লেকে জনসমাগমের ভিতর দিয়েই হেঁটে হেঁটে পুরো ধানমন্ডি লেক অতিক্রম করছি, দেখছি, হাঁটছি। এই ধানমন্ডি লেকে অনেক গাছপালা আছে, এখানে সতেজ অক্সিজেন পাওয়া যায়। তার ভিতরে যদি একটু ফুচকা না খাওয়া হয় তাহলে কেমন হয়। আমার মেয়ে তো ফুচকা খাওয়ার জন্য প্রস্তুত, বাবাকে খাইয়ে দিবে এবং নিজেও খাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, তার খেলনা কিনতে হবে সুন্দর সুন্দর, এবং এই বিষয়গুলো সে নতুন উপভোগ করছে, নতুন জানছে, শিখছে, বুঝছে। সর্বোপরি আমার কাছেও বাবা হিসেবে ভালো লাগছে এবং আমার মেয়েও ঘুরে খুশি। তার শারীরিক এবং মানসিক বিকাশে আমার কাছে মনে হচ্ছে খুব উপকারে আসবে। তো সবসময় আমাদের ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন। পরবর্তীতে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।